কলকাতার বুকে ডালহৌসি স্কোয়ার মানেই একদা ব্রিটিশ ভারতের প্রশাসনিক কেন্দ্র। অধুনা সেই বিনয় বাদল দীনেশ বাগের মাঝখানে সগৌরবে দাঁড়িয়ে থাকা সেন্ট অ্যান্ড্রুজ চার্চ তো আপনারা সকলেই চেনেন, কিন্তু জানেন কি এটি হলো ভারতের মধ্যে একমাত্র স্কটিশ গির্জা। ভারতে বসবাসরত স্কটল্যান্ডের বাসিন্দাদের নিজস্ব প্রার্থনালয় হিসেবে প্রতিষ্ঠিত এই চার্চকে বলা হতো লাট সাহেবকা গির্জা। এর আরও একটি নাম ছিল স্কচ কার্ক। স্কটিশে কার্ক শব্দের অর্থ হল চার্চ। শুনতে বেশ অদ্ভুত লাগছে, তাই তো? তবে চলুন এই চেনা গির্জার অজানা কাহিনী নিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ডালহৌসি স্কোয়ারের উত্তর পূর্ব কোণে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ অবস্থিত। এই গির্জাটি এখন যে স্থানে দাঁড়িয়ে আছে তা একসময় ওল্ড কোর্ট হাউসের দখলে ছিল। এই চার্চ থেকে ময়দানে যাওয়ার রাস্তাটি আজও ওল্ড কোর্ট হাউস স্ট্রিট নামেই পরিচিত। যে সময়ের কথা হচ্ছে, ভারতবর্ষে তখন ব্রিটিশ রাজ, আর কলকাতা হলো তাদের প্রশাসনিক রাজধানী। সেই সময় 1814-15 সাল নাগাদ কলকাতার ইউরোপীয় জনসংখ্যার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল স্কটিশ সম্প্রদায়। সেনাবাহিনীতেও স্কটিশদের অভাব ছিল না। ক্রমবর্ধমান স্কটিশ জনসংখ্যার প্রয়োজনে 1815 সালে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ নির্মাণ শুরু হয়। মিসেস বার্নস, কুরি অ্যান্ড কোম্পানি এর ওপর চার্চ নির্মাণের দায়িত্ব ছিল। 1815 সালের 30শে নভেম্বর সেন্ট অ্যান্ড্রু দিবসে গভর্নর জেনারেলের স্ত্রী চার্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সেই কারণেই গির্জাটি লাট সাহেবকা গির্জা বা চার্চ অফ দ্য গভর্নর নামেও পরিচিত। গ্রিক স্থাপত্য শৈলীতে নির্মিত গির্জাটিতে দেখা যায় উঁচু প্লিন্থের ওপর দাঁড়ানো প্রশস্ত ভবন, সামনে ক্লাসিক্যাল ডোরিক স্তম্ভ, আর তার উপরে উঠে যাওয়া দীর্ঘ সাদা স্পায়ার। স্পায়ারের মাথায় থাকা ওয়েদার ককটি আজও দিক পরিবর্তন করে, যেন পুরনো কলকাতার বাতাসের গল্প শোনায়। 1835 সালে যোগ করা হয়েছিল কালো ডায়ালের সেই বিখ্যাত চার্চ ঘড়ি, যা বহু বছর ধরে ডালহৌসি অঞ্চলের সময়দর্শী ছিল। ভিতরে পা রাখার সাথে সাথেই চোখে পড়ে শান্ত সাদা দেয়াল, দুপাশে সারিবদ্ধ অনেকগুলি স্তম্ভ, বসবার সারি সারি কালো বেঞ্চও দুভাগে বিভক্ত করে সাজানো। মূল বেদির দিক থেকে দেখছি ছাদে রয়েছে একটি ইংরেজি ইউ আকৃতির নকশা। ওপরে বসবার জন্য রয়েছে খুব সুন্দর ব্যালকনি। চার্চের দুপাশের দেয়ালেই রয়েছে স্মৃতিফলক, যা তৎকালীন কর্মকর্তাদের ইতিহাস বহন করে।
সেন্ট অ্যান্ড্রুজ চার্চ শুধু প্রার্থনা স্থান নয়, এটি কলকাতার বহুকালের ঔপনিবেশিক স্মৃতির ধারক। এখানকার পরিবেশ এমনই শান্ত, এমনই স্নিগ্ধ যে ব্যস্ত ডালহৌসির মাঝেও মুহূর্তের জন্য মন ছুঁয়ে যায় প্রশান্তির অনুভূতি। চার্চটি আজও সক্রিয়, প্রতি রবিবার এখানে প্রার্থনা অনুষ্ঠিত হয়। আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি একটুও ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো পর্বে। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।